অন্য জাহান্নামে গেলে আগে কলিজা পড়বে, কথা আমি পাইনি, কিন্তু হোতামায় গাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুড়ে শেষ হয়ে যাবে। নবীজি বলেন এই দুইজনের আযাব খুব বড় পাপের কারণে না, একজন প্রসাব করে পবিত্র হতো না এই ছিটা ফোঁটা থেকে, আর 2 নম্বরের ব্যক্তি হচ্ছে মানুষের দোষ চর্চা করতো, গীবত করতো। লাজায় আল্লাহ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়াটা আল্লাহ আগে খুলে দেবে। মিজানুর রহমান আজহারি ভাই সবচেয়ে এটা বেশি বলতেন যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে? এটা যে কত বড় গুনার কাজ, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। এখানে আমরা যারা এক একজন ব্যক্তি আছি, কথা শোনার পরে তো গা শিউড়ি ওঠার কথা, পশম খাড়া হয়ে যাওয়ার কথা। এটা হামজার কথা না, এটা সভাপতির কথা না, ইদ্রিস ভাইয়ের কথা না, কথা কার? আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেকটা ব্যক্তির জন্য আফসোস। অইলুন মানে আফসোস হতে পারে, আফসোস করছে সরাসরি কে? দুর্ভোগ, আক্ষেপ, এরপরে সর্বনাশ, ধ্বংস প্রত্যেকটি মানুষের জন্য। আমার মনে হয় আয়াতটা যখন নাজিল হয়েছিল, আমি তাফসিরে পড়েছি, যখনই নবীজি এতটুকু বলেছিলেন ওয়াইলুল লিকুল্লি, সঙ্গে সঙ্গে যারা সামনে ছিল তারা অ্যাক্টিভ হয়ে গেছে। প্রতিটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করছে, না জানি আমিও আছি কিনা। আল্লাহ পাক এবার দ্বিতীয় শব্দে বলেন হমাজাতিল লোমাজা, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এই মানুষগুলোর জন্য দুর্ভোগ, এরা ধ্বংস হয়ে যাবে, এদের জন্য সর্বনাশ। অথচ এই গোনাটা বাংলাদেশে সবচাইতে বেশি। আপনি দেখেন যে যেখানে আছে ওই জায়গা থেকে আমরা গীবতকে ঘি ভাতের মতো মনে করি। ঘি ভাত যেমন খেতে ভালো লাগে, গীবত করতে মনে হয় তার চাইতে বেশি ভালো লাগে। কথা বলেন না কেন? কবরে নবীজি 2 জনের আযাব দেখেছিলেন। জিবরাইল এসে বলে এখানে আযাব হচ্ছে। নবীজি বলেন এই 2 জনের আযাব খুব বড় পাপের কারণে না, একজন প্রসাব করে পবিত্র হতো না এই ছিটা ফোঁটা থেকে, আর 2 নম্বরের ব্যক্তি হচ্ছে মানুষের দোষ চর্চা করতো, গীবত করতো। বারবার কোরআনে কারিমে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এই বড় অপরাধ থেকে বেঁচে থাকি। কেউ যদি গীবত আরম্ভ করে দুনিয়াতেও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু ওর অন্তর মরে যায়। কি হয়? অন্তর মারা যায়। মরা অন্তর জান্নাতে আল্লাহ দেবে না, জিন্দা অন্তর লাগবে। এই জন্য আমাদের আবার অন্তর মরে গেল কিনা আপনি মিলাবেন। হোমাসাতিল লোমাজা, হোমাজা বলা হয় মানুষের হাত আর মুখের দ্বারা, হাত আর চোখের দ্বারা যে অপরাধ হয় এটা হোমাজা বলে। আর মুখ আর ঠোঁটের দ্বারা যে জহব্বা, মুখ আর জহব্বার দ্বারা যে অপরাধ হয় এইটার নাম হচ্ছে লোমাজা, হোমাসাতিল লোমাজা। অন্য তাফসিরে পেয়েছি এটা একটা জাহান্নামের দরজার নাম। এখানে অনেকে জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা, না আরো বেশি আছে। 100টার উপরে আছে যা জান্নাতের স্তর, জাহান্নামের স্তর আছে 100টার উপরে, কিন্তু আমরা সচরাচর 8টা জানি। আর এই হমাজা, লাজা, হোতমা এগুলো কিন্তু জাহান্নামের নাম না, এগুলো জাহান্নামের স্তরের নাম। এক একটা দরজার সামনে লেখা থাকবে লাজা, সাঈর, সাকার, জাহান্নাম, জাহিম, হোতমা, হাবিয়া, এগুলো লেখা থাকবে জাহান্নামের দরজার সামনে। দুনিয়ায় যে যেই কাজ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে বলবে যা। এখানে যে আলোচনা চলছে আজকে হোতমা, এই জাহান্নামের এই যে দরজা লেখা থাকবে হোতমা, প্রবেশ কর, কাকে আল্লাহ বলবে? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে। এই 15.5 বছরের ভেতরে আপনি তাকান, এই আয়াতটা আমার মনে হয় মিলে যাবে। কত মানুষ 5 বিঘা জমি থেকে শুরু করে 700 বিঘা পর্যন্ত জমি বানিয়েছে 5 বছরে। আমি পটুয়াখালী একজনের নাম জানি, মারা গেছে লোকটা, এই জন্য বললাম না। ও নির্বাচনের আগে মাত্র 5 বিঘা জমির মালিক ছিল। 2 বারের এমপি লোকটা 700 কত বিঘা জমির মালিক। আপনার জমি লাগে কত? একটা মানুষের চলতে জমি লাগে কত বলেন তো?
একজনেই যদি 750 বিঘা জমির মালিক হয়, তো বাকিও জেলায় আর মানুষ নেই। মাল সম্পদ যারা জমা করেছিলেন আর বারবার গণনা করেছিলেন, কি হয়েছে বলেন তো? কোরআনে কারীম জানিয়েছে, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজায় দেব, নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। লাজার ভেতরে যারা প্রবেশ করানো হবে, সঙ্গে সঙ্গে চামড়া খসে যাবে। কি খসবে? আমি আলু ছড়ানো দেখেছি জেলখানায়। আলু ছড়ায় কি করে? এটা হাত দিয়ে এভাবে না, মেশিনের ভেতরে ধরলে আলু ছিলে যায়। একটু মেশিনের সামনে ধরবেন, আলু পুরা পরিষ্কার করে চামড়া ছিলে দেখাবে, পুরাটা পাল্টিয়ে গেছে। আমি ওই জায়গা থেকে দেখেছি জাহান্নামের আয়াতটা, নাযাতাল লিশাওয়া, লাজায় আল্লাহ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়াটা আল্লাহ আগে খুলে দেবে। এই জাহান্নামে লাজা কাদেরকে ডাকবে জানেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে ডাকবে যেই মানুষগুলো দুনিয়াতে সত্য আহ্বান জানার পরও মুখ ফিরিয়েছিল। আর এটা, এই রোগটা এই দেশে বেশি, কারণ এই দেশের মতো কোরআন দিয়ে ডাক দেওয়া পৃথিবীর কোনো দেশে নেই। এত মাহফিল, এত তাফসীর, এত ওয়াজ, এত খানকা, এত ইসলাহী অনুষ্ঠানগুলো হচ্ছে, মানুষকে তো ডাক দেওয়া হয় সত্যের দিকে। আমার বাবার দিকে তো আমি ডাকছি না, কথা বলেন না কেন? আমার কোনো লাভ আছে আমার বাবার দিকে ডেকে? আমি তো ডাক দিয়েছি কোরআনের দিকে। যারা জমা করছেন মাল সম্পদ আর পঞ্জীবিত, এগুলো খালি হিসাব 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 করে রাখেন, আপনাকে কিন্তু হুতমায় যাওয়া লাগবে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, মালের ব্যাখ্যা আমি ওই দিনের বেলায় 19টা পেয়েছিলাম। এবার একটু মালের ব্যাখ্যাটা করি। পৃথিবীতে মাল বলতে প্রথমে নেককার স্ত্রীদেরকে নবীজি বুঝিয়েছেন। দ্বিতীয় নম্বরে মাল বলতে এই পৃথিবীর ময়দানে ক্ষমতাকে বুঝিয়েছেন। এই যে চেয়ার, এগুলো মালের অন্তর্ভুক্ত। যারা চেয়ারে বসে বারবার হিসাব করে কতদিন কতদিন কতদিন, শেষ পর্যন্ত টার্গেট দিয়ে দেয় 41 সাল। এটা চেয়ারে বসে না, চেয়ার থেকে নেমে বসে টার্গেট দিয়েছিল। এই মালা ওয়া আদ্দাদা, আদাদ মানে গণনা করা, খালি হিসাব করতে থাকে কতদিন কতদিন। আপনার 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। আপনি 41 সাল টার্গেট দিলেন কি করে? আজরাইলের সাথে চুক্তি করা আছে আপনার, কথা বলে না কেন? হ্যাঁ, একজনের চুক্তি করা ছিল। কয়জনের? একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল। তার কাছে ওই সময়ের আগে আজরাইল আসে নাই, একবার এসে গিয়েছিল। সে বলেছিল, না, আপনার ভুল হচ্ছে। তিনি বলেছিলেন যে, না, আমি আমার বাবার কাছ থেকে হায়াত পেয়েছি আমি 940 বছর, আর আমার হায়াত ছিল 60 বছর, সব মিলে 1000 বছর। আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন? আমি এখন যাব না। আল্লাহ পাক বলেছিলেন, আজরাইল ফিরে আসো, ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না। তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল, আপনার আমার তো কোনো গ্যারান্টি। আরো জোরে বলেন। 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। এই যে বসে আছি, দাঁড়াবো আছে, আর আমরা আন্দাজে এক টার্গেট দিয়ে দিলাম। প্রথমে দিল 20 সাল, এরপরে দিল 21 সাল, এরপরে দিয়েছে 41 সাল। আমার মনে হয় যদি 41 সাল পর্যন্ত বেঁচে থাকতো, দিত 71 সাল। না, এগুলো আপনি হাসির সালে নিবেন না। মাল সম্পদের ভেতরে প্রথম নম্বরে নেককার মহিলাকে মাল বলা হয়, উত্তম মাল এটা। 2 নম্বরে ক্ষমতার চেয়ারকে মাল বলা হয়। 3 নম্বরে অর্থ কড়িকে মাল বলা হয়। 4 নম্বরে যুদ্ধের অস্ত্র শস্ত্রকে মাল বলা হয়। আমি এরকম 19টা পড়েছি তাফসীরের ভেতরে। যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে,
আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে আমার এই সম্পদ, আমার এই ক্ষমতা, আমার এই প্রভাব প্রতিপত্তি, আমার এই জমি জায়গা, আমার এই অস্ত্র শস্ত্র আমাকে চিরস্থায়ী করে রাখবে। আখলাদা, যারা এই ধারণা করেছিল তাদেরকে চিরস্থায়ী করে কোনো সম্পদ রাখে নাই। আবু লাহাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাব, তার দুই হাত সহ, এবং সে নিজেও, এবং সে ধ্বংস হয়েছে। ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যে অর্থ সম্পদ টাকা পয়সা যা সে উপার্জন করেছিল একটাও কাজে আসে নাই। যারা মনে মনে করেন ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে, চিরস্মরণীয় করে রাখবে, আমি মারা যাওয়ার 500 বছর পরও আমার আলোচনা হবে না, আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চিরস্থায়ী করবে। এটা ভুল ধারণা। কাল্লা, কি বলছেন? কাল্লা, কাল্লা মানে কল্লা, কাল্লা কখনোই না। লায়ম বাদান্না ফিল হুতমা, তোকে আমি হুতমায় দেব। কোন জায়গায়? হুতমা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। প্রশ্ন আসতে পারে জাহান্নামের অন্যান্য আগুনগুলো আল্লাহ জ্বালায়নি, জ্বালিয়েছে, কিন্তু এটা বেশি জাল দেওয়া। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, অন্য জাহান্নামে গেলে আগে কলিজা পড়বে কথা আমি পাইনি, কিন্তু হুতমায় গাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ যেন প্রশ্নবাচক চিহ্ন দিয়েছেন, আমা আদরাকা মাল হুতমা, নবী আপনি জানেন এই হুতমা কি? এ হুতমার পরিচয় এটা আল্লাহ নিজে যেহেতু চালিয়েছে, এখানে কেউ পড়লে আগে কলিজা পড়বে। পৃথিবীর আগুনের সিস্টেম হচ্ছে যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়। আপনি হাত দেবেন, এভাবে হাত পুড়ে যাবে, কলিজা পুড়বে না? পুড়বে। কিন্তু জাহান্নামে হুতমা যেটা আল্লাহ যে আগুন জ্বালিয়েছে, এই আগুনে যেখানেই লাগবে আগে কলিজা পুড়বে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এটা একেবারে বেষ্টন করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে। আল্লাহ পাক এই জাহান্নামে হুতমার আসামিদেরকে বেঁধে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে ভয়ঙ্কর কথাগুলো আল্লাহ আমাদের শোনালেন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে, প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না, যেটা আমরা সবচাইতে বেশি করছি। ছোট্ট একটা হায়াত 50, 60, 70 বছরের, এরপরে তো আপনি এই হায়াত আর পাবেন না। নিজেকে নিয়েই তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায়, মানুষের পেছনে লাগেন কি করে? কথা বলে না কেন? আজ ফেসবুকটাই দেখেন, এ ওর পেছনে, ও ওর পেছনে সময় দিচ্ছে, অথচ নিজের কোনো চিন্তা নেই। নিজের চরিত্র যে কত খারাপ, শয়তান পর্যন্ত চরিত্র দেখলে হাসে, আরো অন্যের পেছনে লেগে সময় নষ্ট করছে। হাম্মাজিম মাশাইম বিনামিম, আল্লাহ পাক বলেন যে মানুষটা নিজের দোষ নিজে দেখে না, অন্যের দোষগুলো অনুসন্ধান করে, আর মানুষকে এই প্রতিপন্ন করার জন্য শুধু দোষ খুঁজে বেড়ায়, এই মানুষটা হচ্ছে জাহান্নামে হুতমার আসামি। বাংলাদেশে যত মানুষ জাহান্নামে আমরা যাব, ও সবচেয়ে বেশি আমার মনে হয় যাওয়া লাগবে হুতমায়। কথা বলেন না কেন? আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, দুনিয়া একদিকে চলে যাক, কারো পেছনে না, আমার নিজেরটা আমি নিজে দেখি একটু। আমি যা তৈরি করেছি এই 50 বছরে, আমার তো 33 বছর, এই 33 বছরে আমি যা করলাম, এখনই যদি মারা যায়, আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে, হামজা বল, 33 বছরের একটা জীবন দিয়েছিলাম, পাই টু পাই হিসাব দিয়ে যা। 33 বছর না, 33 ঘন্টার হিসাব দেওয়া তো সম্ভব না। আপনি কোন কারণে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করেন? মিজানুর রহমান আজহারি ভাই সবচেয়ে এটা বেশি বলতেন, যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে? নিজের পেছনেই তো সময় দেওয়ার সময় পাইনি। ছোট একটা জীবনে নিজের পেছনে সময় আমার নেই। আমার বিশাল কাজ পড়ে আছে,
আমি পেছনে তাকাবো, মানুষের পেছনে লাগবো কোন কারণে? এজন্য আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এই গীবত এটা ঘি ভাতের মতো, এটা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। কোন এলাকায় যদি গীবতের মতো এই গুনাহ চালু হয়, নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। আপনি খেয়াল করেছেন? এখানেও যদি কেউ গীবতকারী মানুষ থাকেন, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগানো, মানুষকে ছোট করার জন্য, হেই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোনো স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি থাকাকালীন এই মাহফিল কবুল হবে না। আপনি চলে যান ভাই, যান যান, ওই যে একজন চলে যাচ্ছে, যান তাড়াতাড়ি যান, যান যান চলে যান। মোসানবের জামানায় এক মহিলা এই কাজ করতো, শুধু তালাতালি করতো, এর কথা ওর কাছে লাগাতো, মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো। একবার মোসানবের জামানায় পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি। উনি চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলেন না, বৃষ্টি হবে না। উনি নাছড় বান্দা বলে বৃষ্টি হবে না মানে এগুলো নাই, আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তুমি বানিয়েছো, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন লাগে, বৃষ্টি দেব না। কেন? কারণ এর ভেতরে একজন মহিলা আছেন নামিমা, যে তালাতালি করে, মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায়, দোষ অনুসন্ধান করে। ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না, তুমি নবী দোয়া করলেও না। হযরত মুসা বলেছিলেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। পরে ঘাড় ধরে বের করে দেবো এই দরবার থেকে। আল্লাহ পাক বলেন, না, আমি নাম ধরা পছন্দ করি না, তবে এক কাজ করো, তুমি মিলে সবাইকে নিয়ে তওবা করো। ওই মহিলাও তওবা করবে, তারপরে দেখা যাক। তিনি আসলেন ময়দানে, বললেন, উম্মতেরা দোয়া কবুল হবে না 100 বার না। এখানে একজন নামিমা আছে, তালাতালি করা মহিলা আছে, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। এখন আমরা দোয়া করব, কিন্তু আগে তওবা করে নেই। যদি ওই রকম কেউ থাকেন আমার সাথে, সেও যেন তওবা করেন, নাই তো চলে যাবেন। হযরত মুসা তওবা 3টা শর্ত দিয়ে তওবা করলেন। প্রথমে স্বীকার করলেন আমরা অপরাধী, 2 নম্বরে অনুশোচনা করলেন, অনুতপ্ত হলেন, 3 নম্বরে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না। 3টা শর্ত মেনে তওবা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ বৃষ্টি দিয়েছেন। মুসা নবীর মতো মানুষ, শুধু একজন তালাতালি করা মহিলা আছে, এই জন্য দোয়া কবুল হচ্ছে না। আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পাপি বসে আছি আমরা, আমাদের দোয়া মাঠে মারা যাবে। এই জন্য তালাতালি করার স্বভাব এখনো যার আছে, মানুষকে হেই প্রতিপন্ন করা, ছোট করার অভ্যাস যার, চলে যান ভাই, নাইতে মাহফিল কিন্তু হবে না। 2 দিন কেন, 14 দিন দিলেও এভাবে পড়ে থাকবে। কথা বলছে না কেন? এটাতে কত বড় গুনার কাজ, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরো বড় নাম আছে, এতটুকু আমার মনে আছে। ওনার কাছে এক লোক এসে কথা বলছিল, হঠাৎ তিনি বললেন, কথা বন্ধ করেন। কেন? আপনার মুখ দিয়ে মানে গোশতের গন্ধ বের হচ্ছে, পচা গোশত। কই, আমি তো আজকে গোশত খাইনি। উনি ডাক দিয়ে বললেন, সত্যি করে বলেন তো, আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন? মাথা নিচু করলেন। আল্লাহর কোরআন জানিয়েছে, ফাকারিহতুমু ইন তাজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াবতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কোন মানুষ যদি সত্যি গীবত করে, একের কথা অন্যের কাছে লাগায়, যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়ায়, অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয়, ও যেন মরা ভাইয়ের গোশত খায়। অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো, তারপরও দুনিয়ায় করো। আমরা যেহেতু এই কাজ অনেকে আসি, আজকে তওবা করে বাড়ি যাব, জীবন চলে যাক, আমি গীবত করব না। কথা বলে না কেন? গীবত থেকে মুক্ত হওয়া যাবে না। গীবত যদি চালিয়ে যান,
তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে। যতই নামাজ পড়েন, জিকির করেন, আর অন্তর চালু হবে না। জাগ্রত হওয়ার জন্য গীবত এই মুহূর্ত থেকেই বন্ধ। প্রশ্ন আসতে পারে, আমরা যে এতক্ষণ কথা বলেছি অনেকের নামে গীবত না, কয়েক জায়গায় কথা বললে গীবত হয় না। কথাগুলো বুঝতে হবে। যেই সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সেবা যত্ন করে না, এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় যাচ্ছে। কথা বোঝাতে পারিনি। যেই মানুষটার সামর্থ্য আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে, এরপরেও যদি কোনো মানুষ, কোনো সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কেমন, কিন্তু এরকম, এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন। দ্বিতীয় নম্বর, কোন জালেম বাদশাহ, জালেম অভিভাবক, জালেম দায়িত্বশীল, তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাচ্ছে। এই দুইটা, আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি, অন্তত এই দুইটাই শোনেন। যেই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না, সামর্থ্য থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায়, কারণ জাতি না বুঝে তার সাথে আত্মীয়তা করতে পারে, লেনদেন করতে পারে, শেষে সেও ধরা খাবে। যে তার মা বাবারই খোঁজ নেয় না, সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে? দুই নম্বরে, এই পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে, প্রশাসনে, বিচার ব্যবস্থায়, ক্ষমতায় যারাই আছে, এমনকি মা বাবাও হতে পারে, কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাচ্ছে। এই দুইটা বাদ দিয়ে বাকি কোন জায়গায় আপনি গীবত কারো জন্য করতে পারবেন না। আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি, আন্দাজে বলি না। আমি আবার বলছি, আমি সহ যারা এসেছি, আর যাই করি গীবতের এই গুনাহ যেন আমলনামায় না থাকে। আপনি যার গীবত করবেন ওর গুনাহগুলো অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার যা সওয়াব ছিল ওর আমলনামায় চলে যাবে। এরকম পাগল দেশে আছে, আছে মানে আমরাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মহিলা মানুষের মুখে দাড়ি হলে করণীয় কি? চিকিৎসা করাবেন না কেটে ফেলবেন? মতিউল ইসলাম ডাবলু লন্ডন প্রবাসী 24 শতক জমি দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে। মারহাবা, আল্লাহ যেন কবুল করেন এই গোরস্থানের জন্য। যারা